রাজনীতি বিশ্লেষকরা যে কথাটি বলছেন যে বিএনপির বর্তমান অবস্থা তাদের অঙ্গীকারের বিপরীত। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার মধ্যে একটি বড় বিষয় ছিল বিচার বিভাগের সংস্কার। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ দলীয়করণের ভুক্তভোগী বিএনপি এবং তারা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে সবচেয়ে সোচ্চার ছিল, এটি বিভিন্ন বিশ্লেষকরা বলছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ। আমাদের ন্যূনতম একটা প্রত্যাশা ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর, সেটা হচ্ছে এবং 90-এর গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তর হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে। আমরা যারা বামপন্থী, আমাদের লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ, তার না হোক একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাই। ঠিক আছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশটা যদি পাইতে চাই তা তিনটা জিনিস আমার নিশ্চিত মিনিমাম করা দরকার। একটা হলো যেটা 12 ফেব্রুয়ারি হলো যে আমার ভোটাধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটুক নিশ্চয়তা আমার পাওয়া দরকার এক, এবং সেটা 5 বছর পর পর যেন আবার ফিরে আসে আর কি সেই সিস্টেমটা। আরেকটা দুটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে গিয়ে বিচার বিভাগের স্বাধীনতা, আরেকটা হলো গণমাধ্যমের স্বাধীনতা। আমি গণমাধ্যমের স্বাধীনতা বলতে 21 টিভির স্বাধীনতা বলতেছি না। রাজ্জাকি ভাই, আপনি এবং আমরা কিন্তু একটা টেলিভিশনের মালিক, আমরা তো ভুলে গেছি। আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ওই বাংলাদেশ টেলিভিশন চলে, বিটিভি চলে, হ্যাঁ, ওটার মালিক আমরা জনগণ, ঠিক আছে। ওই বিটিভির অবস্থাটা কি আর কি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন হচ্ছে এত চ্যানেল ছিল না। আমরা যখন সেই ইন্টারমিডিয়েট পড়ি 90-এর গণঅভ্যুত্থানের পরের যে অবস্থা আর কি, সেই সময় খুব ছিল যে বিটিভি ছিল আগে সাহেবের বাক্স, হ্যাঁ, বিবি গোলামের বাক্স, এখন ওটা বিবির বাক্স হয়ে গেছে আর কি। 91 সালের পর আমরা বলতাম আর কি সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলামের গোলাম মানে আমরা ছোটবেলায় বলে তাদের মতো করে ওরা গোলাম গোলাম আর কি। তো আমার বাংলাদেশ টেলিভিশন জনগণের টাকায় যে চলা, সেটা হচ্ছে গিয়ে সেটার একটা স্বাধীনতার দাবি ছিল কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের সময় আর কি। কারণ আমরা এরশাদকে দেখতে দেখতে ত্যক্ত এবং বিরক্ত ছিলাম, প্রতিদিন আমাদের জোর করে, কিন্তু অন্য কোনো টিভি দেখা যেত না। ওই রাত 8টার সময় বসলেই আমরা এরশাদের বক্তৃতা শুনতে হইতো। তো সেই সাহেব বিবি গোলামের বাক্স থেকে বেড়ে আসার চেষ্টা আমরা করতাম। এটা এখনো আছে, বিটিভিটা এখনো আছে, সেখানে বিশাল রাজস্ব ব্যয় হচ্ছে। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিচার বিভাগের স্বাধীনতা যদি আপনি নিশ্চিত না করেন, না করার যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন, তাহলে নিশ্চিত আপনি গণতন্ত্রের বিপক্ষে, নিশ্চিত আবার আপনি নতুন করে স্বৈরতন্ত্রের পক্ষে হাঁটা শুরু করে দিয়েছেন। এটা একদম মানে ক্লিনিক্যাল ফিচার থাকে না, আপনার জ্বর হইলে কেমনে বুঝবো জ্বর হয়েছে, আপনার করোনা হইলে যেমন বোঝা যায় এটা করোনা হয়েছে, হ্যাঁ, আপনার জল বসন্ত হইলে যেন বোঝা যায় আপনার জল বসন্ত হয়েছে। তেমনি করে যখন সরকার বিচার বিভাগের স্বাধীনতার উপর হস্তক্ষেপ চালানো শুরু করবে, তখন বুঝতে হবে যে স্বৈরতন্ত্রের যে অসুখ, স্বৈরতন্ত্রের যে প্রবণতা, সেই প্রবণতায় তাকে একেবারে আবিষ্ট করে ফেলছে। এখন তো মাত্র, এখন ধরেন বড় বড় দুর্নীতি শুরু হয়নি আর কি, ঠিক আছে। মাত্র সরকারের বয়স ছিল 40-45 দিন, এখনো দুর্নীতির অ্যাকাউন্ট খোলে নাই সরকার, ঠিক আছে। এখনো হচ্ছে আপনার বিরোধী দল তেমন কোনো জোরদার আন্দোলন শুরুই করে নাই, হরতাল টরতাল এরকম কিছু শুরুই করতে পারে নাই বিরোধী দল। সংসদের বিরোধী দল বলেন, আমাদের মতো বাইরের বিরোধী দল বলেন, আমরা কেউ এরকম জোরদার আন্দোলন শুরুই করি নাই। এখনই যদি তারা হচ্ছে গিয়ে ভয়ে আতঙ্কে হচ্ছে ক্রমশ সংকুচিত করে, এবং সেই যে 133টি অধ্যাদেশের বিষয়ে আলাপ হলো, সেই অধ্যাদেশগুলোর মধ্যে যে 4টিকে তারা একদম চোখ বন্ধ করে ফেলছিলেন, হ্যাঁ, তার মধ্যে সেই সুপ্রিম কোর্টের বিষয়টা ছিল, অধস্তন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করবে, এরকম যে বিষয়গুলো ছিল, এটা অ্যাবসলিউট গণতান্ত্রিক বিষয়। আমি ওই এন্টারিম গভর্নমেন্ট, ওই অনির্বাচিত গভর্নমেন্টের অনেক কাজের প্রচণ্ড ঘোর বিরোধী, হ্যাঁ, অনেক কিছু আমি ঘোর বিরোধী আর কি। বাংলাদেশকে রীতিমতো বেঁচে দিছে, গোলামির একটা বাণিজ্য চুক্তি করছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু তারপরও সেই ওই গভর্নমেন্ট যে প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ পাশ করছে, সেই গভর্নমেন্টও কিন্তু এই জায়গাটা একটা গণতন্ত্রের পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিছিল, সেই পদক্ষেপটা রিসিভ করা দরকার ছিল বিএনপির, সেটা রিসিভ না করে উল্টায় দিয়ে করছেন। এখন যদি এটা আবার শেখ হাসিনা স্টাইলে করেন, যেমন হচ্ছে দেন কোটার বিষয়টা নিয়ে, ওটা তো আমরা কোটা আবার ফিরে নিয়ে আসি নাই, আমি নিষিদ্ধ করছি, আদালত আবার এই কোটাটা জারি করছে। ওই খেলা যদি খেলেন, আদালতের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করেন, আইনের উপর চাপাই দেন, আমি তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করি নাই, তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করছে আর কি। তো ওইরকম হচ্ছে যে আদালতকে যদি ব্যবহার করার চেষ্টা করেন শেখ হাসিনা স্টাইলে, তাহলে তো হচ্ছে বাংলাদেশের মানুষ আবার সেই স্টাইলেই জবাব দেবে যে স্টাইলে শেখ হাসিনাকে জবাব দিয়েছিল। তো আমরা চাই না, আমরা চাই যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার 5 বছর থাকুক,
এটা দেশটাকে পাকিস্তান জানানো হয়। পাকিস্তানে তো আজ পর্যন্ত কোনো সরকার তার মেয়াদ পূরণ করতে পারে না, কিন্তু বাংলাদেশে বহু সরকার তার মেয়াদ পূরণ করতে পারছে আর কি। তো এরকম মেয়াদ পূরণ করবার মানে চাই প্রত্যাশা করি মেয়াদ, কিন্তু সেটা করতে হলে আপনার ন্যূনতম যে গণতন্ত্রের ব্যাপারগুলো আছে, খুব বেসিক যে বিষয়টা আছে, সেটা বিচার বিভাগের স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে। আর আপনি যদি বিচার বিভাগ স্বাধীন না করেন, তাহলে আপনি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যতই ভালো থাকুন ব্যক্তিগতভাবে, আপনি যতই দেশকে ভালোবাসেন, যতই আপনি সুন্দর সুন্দর কথা বলুন, সুন্দর সুন্দর স্বপ্ন দেখুন, সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করুন, আপনার কোনো পরিকল্পনা আপনার নিজের দল বাস্তবায়ন করতে দেবে না, আপনার দলীয় কর্মীরা বাস্তবায়ন করতে দেবে না, যদি আপনি বিচার বিভাগকে স্বাধীন করতে না পারেন।